যারা আমার এই চ্যানেলটি দেখছো তাদের প্রথমেই স্বাগত জানাই। আজকে এই চ্যানেলটি খোলার উদ্দেশ্য হলো যে যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের অঙ্ক এবং রিজনিং বিষয়ে সহায়তা করা। পরীক্ষার্থীরা তাদের ইচ্ছামতো সময়ে আমাদের এই ইউটিউব চ্যানেলটি দেখে তাদের প্রস্তুতি নিতে পারবে। মনে রাখবেন, যে কোনো সরকারি চাকরি পরীক্ষার ক্ষেত্রে অঙ্ক এবং ইংলিশ দুটোই খুব গুরুত্বপূর্ণ। আমি শুধু সরকারি বলবো না, বেসরকারি চাকরির ক্ষেত্রেও যারা অঙ্ক এবং ইংলিশ এই দুটো বিষয়ে দক্ষ তারা সবসময় বাকিদের তুলনায় চাকরি পরীক্ষার দৌড়ে এগিয়ে থাকে। আমি এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র অঙ্ক এবং রিজনিং বিষয়ে সহায়তা প্রদান করব। যদি বলা হয় যে আমি এই পড়ানোর কাজে কত বছরের অভিজ্ঞ, তাহলে বলবো যে আমি 15 বছর ধরে শিক্ষার্থীদের অঙ্ক পড়িয়ে থাকি। আর এই দীর্ঘ সময় অঙ্ক পড়ানোর ক্ষেত্রে আমার যেগুলো মনে হয়েছে যে কোন কোন বিষয়গুলো একটা শিক্ষার্থীর অঙ্ক পড়ানোর ক্ষেত্রে অসুবিধা, সেগুলো হলো যে পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে, দেখা যাচ্ছে যে সেই পরীক্ষার্থীর অঙ্ক সিলেবাস সম্পর্কেই অবগত নয়, অর্থাৎ কি পরীক্ষায় আসতে পারে কি আসবে না সে সম্পর্কে পরিষ্কার ধারণা নাই। আমি দেখেছি ছাত্রছাত্রীদের, সে 9-10 হোক বা 11-12 হোক বা চাকরি পরীক্ষার্থী হোক, অঙ্কটা মানে অঙ্ক করার সময় যে অঙ্ক প্রশ্নটা, সে প্রশ্নটাই মন দিয়ে পড়ে না। এটা আমি সব সময় বলি যে অঙ্ক প্রশ্নটা মন দিয়ে পড়তে। 3 নম্বর পয়েন্ট যদি বলি যে অঙ্কের বেসিক জায়গাগুলো খুবই দুর্বল। একটা বড় অংশের ছাত্রছাত্রীদের অঙ্কের বেসিক জায়গা খুবই দুর্বল। তারপর হচ্ছে যে অঙ্ককে তারা অহেতুক ভয় পায়। যে প্রশ্নটি পড়ছে তার সূত্র এবং সেই সম্পর্কে সম্ভব ধারণা নেই। অনেকে তো আবার এরকম প্ল্যানও করে যে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে যে আমি অঙ্ক পোর্শনটা বাদ দিয়ে বাকিগুলো পড়ব এবং সেখানে দিয়ে রেজাল্ট করব। আমি একটা কথা বলি যে চাকরি পরীক্ষার ক্ষেত্রে তুমি যদি অঙ্কটাকে স্কিপ করো, অর্থাৎ বাদ দাও, তাহলে একটা সাধারণ রেজাল্ট হওয়া সম্ভব, কিন্তু খুব ভালো রেজাল্ট হওয়া সম্ভব নয়। আমরা প্রথমে কিছু পরীক্ষার অঙ্ক এবং রিজনিং এর সিলেবাস নিয়ে আলোচনা করব। তারপর যে পরীক্ষাটি আগে আসছে সেই পরীক্ষার অঙ্ক এবং রিজনিং নিয়ে আলোচনা করব। প্রথমে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট সম্পর্কে একটু বলি। ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট পরীক্ষাটি হয় কত? 150 নম্বরের। তার মধ্যে 30 নম্বর থাকে কি? অঙ্ক। সিলেবাসটি হলো জিওমেট্রিক জ্যামিতি। এই জিওমেট্রিক জ্যামিতির মধ্যে আছে শেপস মানে আকার, স্প্যাশিয়াল আন্ডারস্ট্যান্ডিং স্থানিক বোঝাপড়া, সলিডস কঠিন পদার্থ, মেনসুরেশন পরিমিতি, দ্য পেরিমিটার অফ রেক্টিলিনিয়ার ফিগার্স বিভিন্ন জ্যামিতিক চিত্রের পরিধি, এরিয়া অফ রেক্ট্যাঙ্গেলস আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এই পরিমিতি সংক্রান্ত যে বাস্তব সমস্যাগুলো রয়েছে, গোলক, ঘনক, আয়তঘনক, সমান্তরাল পাইপের পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয়। এখানে একটা জিনিস আপনাদের বলি যে আপনাদের যে সিলেবাসটা আছে না জ্যামিতি পরিমিতি, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মাধ্যমিক সিলেবাসটা কিন্তু কভার করছে। মাথায় রাখবেন কি বললাম, পরিমিতির ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মাধ্যমিক সিলেবাসটা কভার করছে। প্র্যাকটিক্যাল প্রবলেমস বাস্তব সমস্যা সম্পর্কিত। আচ্ছা, এখানে আপনাকে বলে রাখি যে আপনারা যে মাধ্যমিকের সিলেবাসটা পড়েছেন সেই পরিমাপ, সংখ্যাতত্ত্ব, পাটিগণিতের মধ্যে দেখুন কি আছে, সুদ কষা আছে, সময়, দিনের যেটা অঙ্ক আছে, এরকম পাটিগণিতের অন্তর্গত অনেক কিছু আছে, সেইগুলো পড়তে হবে। ভগ্নাংশ সংক্রান্ত পড়তে হবে, ওজন সংক্রান্ত পড়তে হবে, সময় সংক্রান্ত পড়তে হবে। পেডাগজিক্যাল ইস্যুস ইন ম্যাথমেটিক্স, এর মধ্যে আছে ল্যাঙ্গুয়েজ অফ ম্যাথমেটিক্স অর্থাৎ গণিতের ভাষা,
কমিউনিটি ম্যাথমেটিক্স গণিত সম্প্রদায়, নেচার অফ ম্যাথমেটিক্স গণিতের প্রকৃতি, মেথডস অফ টিচিং ম্যাথমেটিক্স গণিত শেখানোর পদ্ধতি। এখানে একটু আমি বলি যে আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে কি চলছে না। আমি এখানে প্রত্যেকটা পয়েন্ট সম্পর্কে ভিডিও দেব, প্রত্যেকটা সিলেবাসের প্রত্যেকটা টপিক সম্পর্কে আমি কিন্তু ভিডিও রাখবো। স্ট্রাকচারাল ম্যাটেরিয়াল ম্যাথমেটিক্স গণিতের নির্দেশমূলক উপাদান, ইভ্যালুয়েশন, দ্য কনসেপ্ট অফ কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন অর্থাৎ মূল্যায়ন, ধারাবাহিক এবং ব্যাপক মূল্যায়নের ধারণা, প্রবলেমস ইন টিচিং ম্যাথমেটিক্স গণিত শিক্ষণের সমস্যা, এরর অ্যানালিসিস অর্থাৎ ত্রুটি বিশ্লেষণ, রিলেটেড অ্যাসপেক্টস অফ লার্নিং অ্যান্ড টিচিং শেখার এবং শিক্ষণ সম্পর্কিত দিক, ডায়াগনস্টিক অ্যান্ড রেমেডিয়াল টিচিং বিচার বিশ্লেষণ এবং প্রতিকারমূলক শিক্ষা। এখানে একটু আমি বলি যে টার্মসগুলো না যদি আপনি না জানেন তাহলে মনে হয় বিরাট কঠিন ব্যাপার, কিন্তু আমি বারবার অ্যাসিওর করছি যে এই প্রতিটা টপিক যখন আপনাদের সামনে আমি আলোচনা করব তখন দেখবেন যে এগুলো অতি সহজ। ম্যাথমেটিক্সের পেডাগজিক্যাল যে পার্টটা না সেটা টার্মসগুলো কঠিন মনে হয় যেন অনেক কিছু আছে, কিন্তু ভিতরে সত্যি কথা বলছি যে অতি সহজ। আমি বলবো যে যারা এই সিলেবাসটা ভালোভাবে ফলো করবে তাদের পক্ষে 30-এর মধ্যে 27-28 পাওয়া কোনো ব্যাপারই না। অঙ্ক নিয়ে কোনো অসুবিধা থাকে তাহলে সরাসরি হোয়াটসঅ্যাপ করুন আমাকে 8436114006 নাম্বারে এবং 6294644769 নম্বরে। আমি এই নম্বর দুটো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সটা অবশ্যই খুলে দেখবেন। আর একটা ব্যাপার মনে রাখবেন যে প্রতি রবিবার সকাল 10টা থেকে 12টা পর্যন্ত অফলাইনে অর্থাৎ অনলাইন নয় অফলাইনে ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা থাকলে সেটা আমি মুখোমুখি দেখে থাকি। নমস্কার।